আজকে কথা বলবো রজনীকান্তের নতুন একটা সিনেমা নিয়ে বড় আপডেট। সিনেমার নাম এখনো পর্যন্ত জানা যায়নি, তবে জানা যাচ্ছে রজনীকান্তের বায়োপিক নিয়ে ছবি তৈরি হচ্ছে। বাস কন্ট্রাক্টর থেকে সুপারস্টার রজনীকান্তের বর্ণময় জীবন এবার বড় পর্দায় তুলে ধরতে প্রস্তুত সাজিদ। বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নতুন একটা প্রজেক্টের জন্য রজনীকান্তের সঙ্গে হাত মেলাতে চলেছে সাজিদ। এবার জানা গেল তারা দুজনেই আসলে হাত মিলিয়েছেন রজনীকান্তের বায়োপিক আনার জন্য। একজন বাস কন্ট্রাক্টর থেকে ভারতীয় ছবি সুপারস্টার হয়ে ওঠা মোটেই মুখের কথা নয়, আর এই গল্প বিশ্বের সকলের জানা উচিত। আমরা যেটা জানি রজনীকান্ত একজন বাস কন্ট্রাক্টর ছিল এবং তারপর একজন সুপারস্টার হয়ে ওঠে। এবার দেখার বিষয় এইটা যে কিভাবে সে সুপারস্টার হয়ে উঠলো এবং রজনীকান্ত যখন বাস কন্ট্রাক্টর ছিল তখন তার জীবনটা কেমন ছিল বা কেমন কাটিয়েছিলেন তিনি, সেই গল্প এবার বড় পর্দায় আসতে চলেছে। সাজিদ নিজে ছবি স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন এবং তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে অভিনেতার এই বর্ণময় জীবনকে দুর্দান্তভাবে পর্দায় তুলে ধরা হয়, এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাজিদ, যাতে গল্প বা তথ্য স্ক্রিপ্টে এতটুকু ফাঁক না থাকে। এর আগে বহু সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি। 2023 সালে জেলার সিনেমায় বাজিমাত করেছেন এই ভদ্রলোক। 73 বছর বয়সে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি, এবং 2024 সালে লাল সালামের পর দেখা যাবে ভেট্টুয়ান সিনেমায়। জানা গেছে রজনীকান্তের এই বায়োপিকের শুটিং 2025 সাল থেকে শুরু হবে। এখন কাস্টিং ফাইনাল হওয়ার অপেক্ষায় খালি। আর এই বায়োপিকে কোন অভিনেতাকে মানাবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।